যারা এই পৃথিবীতে যারা পাপ করে, পাপী মানুষের 5টা লক্ষণ রয়েছে। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানায়া দিয়েছেন, একটা মানুষ যখন পাপ করে, পাপ করার কিছু খাইসিয়ত আছে, পাপ করার কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলা যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝতে হবে আসলে ওই মানুষটা পাপী, আর ওই মানুষটা এই রকম কাজ করে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে এই রকম কিছু বদ গুণ তার চেহারার ভিতরে প্রকাশ পায়। এই জন্যে বাবা, আপনি যখন গুনাহের কাজ করবেন, আপনি যখন পাপের কাজ করবেন, পাপের সাথে যখন আপনি জড়িত থাকবেন, তখন অটোমেটিকলি আপনার চেহারার মাঝে এই লক্ষণগুলা ফুটে উঠবে। অনেক সময় দেখবেন অনেক উলামায়ে কেরাম, অনেক আল্লাহ পাকের পিয়ারা বান্দারা এমন আছে যে পাপী মানুষকে দেখলেই তারা বুঝতে পারে যে আসলে এই মানুষটা হচ্ছে পাপী, এই মানুষটা জঘন্যতম পাপের কাজ করেছে, যার কারণে তার চেহারাটা এমন হয়ে গেছে। এই জন্যে বাবা, পাপী মানুষে কিভাবে আপনি চিনবেন, কিভাবে জাস্টিফাই করবেন, তাদেরকে চিনার যে আলামত, যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, পাপী মানুষকে চেনার প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের চেহারাটা আমার আল্লাহ দিয়েছেন, আমাদের গোটা বডিটাকে আমার আল্লাহ বানিয়েছেন। অনেকের চেহারা কালো, অনেকের চেহারা সুন্দর, অনেকের বডি একটু খাটো, আবার অনেকের বডি একটু লম্বা। মানুষের চেহারা কালো এবং সুন্দর, এগুলো আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু হ্যাঁ, এর ভিতরে যে সিমটম, যে আলামতের কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে, যদিও আপনার চেহারাটা সুন্দর হয়, কিন্তু অনেক মানুষের চেহারা সুন্দর হলেও তার চেহারার ভিতরে যেই পরিমাণ একটা উজ্জ্বলতা থাকার কথা, যেই পরিমাণ নূর থাকার কথা, যেই পরিমাণ আলো থাকার কথা, সেই পরিমাণ আলো তার চেহারার ভিতরে খুঁজে পাওয়া যায় না। তাহলে এটার মূল কারণটা কি, কিসের কারণে এমনটা হয়, এই কারণটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। পাপী মানুষের 5টা লক্ষণের ভিতর থেকে একটা লক্ষণ হচ্ছে এমন যে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার উজ্জ্বলতা আমার আল্লাহ নষ্ট করে দেন। চেহারা সুন্দর, কিন্তু চেহারার ভিতরে যেই রকম সুন্দর থাকার কথা সেই রকম সুন্দর তার চেহারাটা না। যেই রকম তাকে দেখতে ভালো লাগার কথা সেই রকম ভালো লাগে না তার চেহারা দেখলে। এর মানেই হচ্ছে, আপনি যখন গুনাহের কাজ করেন, আপনি যখন অন্যায় করেন, আপনি যখন অপরাধ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা থেকে আমার আল্লাহ উজ্জ্বলতা নষ্ট করে দিতেছেন। আর উজ্জ্বলতা নষ্ট হলেই আপনি বুঝতে পারবেন আসলেই ওই মানুষটা বেশি অন্যায় করে, অপরাধ করে, গুনাহের কাজ করে। এই জন্য আল্লাহ পাক আপনার চেহারা থেকে নূরটা উঠায় নিয়েছে। এটা হলো 1 নাম্বার। পাপী মানুষের 5টি লক্ষণের ভিতরে প্রথম নাম্বারটা কি, যে চেহারার যে উজ্জ্বলতা এগুলো নষ্ট হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, পাপী মানুষ, আপনি যখন গুনাহের কাজ করবেন, আপনি যখন অহরহর পাপের কাজ করবেন, নামাজ পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, জিকির আজকার করবেন না, সদা সর্বদা নাপাক কাজ করবেন, অপবিত্র কাজ করবেন, তখন 2 নাম্বার যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে, রুজি রোজগারে বরকত আমার আল্লাহ কমিয়ে দেন। আপনি রুজি রোজগারে কখনো পরিপূর্ণ বরকত রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এটা হলো 2 নাম্বার। পাপী মানুষের 2 নাম্বার হচ্ছে তার ইনকামের যে সোর্স, ইনকামের ভিতরে আমার আল্লাহ বরকত কমিয়ে দিবেন। এটা হলো পাপী মানুষের 2 নাম্বার লক্ষণ, যে তার রুজি রোজগারে বরকত কমে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আমরা 3 নাম্বার যে বদ অভ্যাসটা, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ধীরে ধীরে মানুষের সাথে যে তার যে একটা সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। মানুষ আপনাকে ঘৃণা করবে, মানুষ আপনাকে আর আগের মতো মোহাব্বত করবে না, ভালোবাসবে না। আস্তে আস্তে আপনার সম্পর্কটা একেবারে দূরে চলে যাবে, মানে আপনাকে মানুষে ঘৃণা করতে শুরু করবে। এটা হচ্ছে 3 নাম্বার লক্ষণ।
মানুষ আপনাকে আর আগের মতো মহাব্বত করবে না, মানুষ আপনাকে আর আগের মতো ভালোবাসবে না। আপনি যখন পাপের কাজ করেন, আপনি যখন গুনাহের কাজ করেন, একটা মানুষ আপনি দেখবেন সমাজে যদি সে মদ খায়, ইয়াবার সাথে সম্পর্ক থাকে, জোয়ার সাথে সম্পর্ক থাকে, ওই মানুষটাকে দেখবেন গ্রামের মানুষও তাকে ঘৃণা করে। এমনকি প্রকাশ্যে মানুষ যদি জানে যে সে মদের সাথে সম্পর্ক আছে, তখন দেখবেন আপনার বাবাই আপনাকে সতর্ক করে বলবে যে ওর সাথে কখনো ওঠা বসা করবা না, চলাফেরা করবা না, সে হচ্ছে একটা মারাত্মক লেভেলের খারাপ মানুষ। বলে না এমন? এজন্যে ধীরে ধীরে আপনার সাথে যারা সম্পর্ক ছিল, যখন জানতে পারবে যে আপনি এরকম পাপের কাজ করেন, গুনাহের কাজ করেন, ধীরে ধীরে আপনার সাথে যে সুসম্পর্কটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার সিগন্যাল, মানে এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার সিগন্যাল হচ্ছে পাপী মানুষের সব সময় ব্যস্ততা দেখে আড়ালে থাকতে চাইবে, মানে সব সময় সে বিজি দেখাবে, মানুষকে বলবে সময় নেই। সে নিজেকে মানুষের আড়ালে রাখার চেষ্টা করবে, সে সময় নেই। আসলে তার কাছে সময় আছে, কিন্তু সে আপনাকে সময় দিতে পারে না। আর আড়ালে থাকতে পারলেই সে পূর্ণগ্রাফি দেখবে, বিভিন্ন নাট্য সিনেমা দেখবে, তার শরীর যৌন চাহিদা সে পূর্ণগ্রাফি দেখে মাস্টার ভিশন করে তার শরীরের যৌন চাহিদা সে শেষ করে দিবে। ওই সমস্ত পুরুষে দেখবেন বিবাহ করার পর আর স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না, আর তাদের স্ত্রীরা স্বামীর সাথে যখন পরিপূর্ণ সুখ যখন পায় না, তখন দেখবেন আপনার স্ত্রী আরেক জায়গাতে পরকীয়াতে লিপ্ত হয়। সম্মানিত হাজিরিন, এই জন্যে পাপ করার আগে একটু চিন্তা করুন যে আমি একটা পাপ করলে এই 5টা লসের সম্মুখীন আমি হয়ে যাই। তাহলে এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে পাপী মানুষের বাড়ির অশান্তি, মানে তার বাড়ির অশান্তি লেগেই থাকে। ভালো কিছু, মানে মনে করেন আপনি যখন গুনাহের কাজ করবেন, আপনি যখন পাপের কাজ করবেন, আপনার ঘরে অশান্তি বিরাজমান করবে, অশান্তি লেগেই থাকবে। আপনি শান্তি তালাশ করলেও শান্তি আপনাকে কখনো ধরা দিবে না। আর গুনাহের কাজে, পাপের কাজে কখনো শান্তি মিলে না। এটা কিন্তু একটা পরীক্ষিত একটা আমল। আপনি যখন পাপের কাজ করবেন, আপনি যখন গুনাহের কাজ করবেন, গুনাহের কাজে কখনো কোনো মানুষ পরিপূর্ণ তৃপ্তি পাইতে পারে না, পরিপূর্ণ শান্তি পায় না। পরিপূর্ণ শান্তি কোথায়? যখন আপনি নেক আমল করবেন। পরিপূর্ণ শান্তি কোথায়? যখন আপনি জিকির আজকার করবেন। পরিপূর্ণ শান্তি কোথায়? যখন আপনি একজন অসহায় ব্যক্তির পাশে যখন আপনি দাঁড়াতে পারবেন। এই কাজগুলা করলে দেখবেন আপনার মনের ভিতরে এক প্রকারের শান্তি মিলে। এই জন্যে বাবা, আমি আবারও বলি, একটা বার চিন্তা করুন গুনাহ করার আগে, বদ আমল করার আগে একটা বার চিন্তা করুন, আমি যে এখন গুনাহের কাজ করতেছি, এই মুহূর্তে যদি আমি পাপের কাজ করতেছি তাহলে আমার কি হবে? এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমি গুনাহ নিয়ে, আমি পাপের কাজ করতে 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 আমার মৃত্যু হয়েছে, রব্বে কাবার মালিকের কাছে গিয়ে আমি কি হিসাব দিব? এই জন্যে সম্মানিত হাজিরিন, এই পাপী মানুষ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার মানুষ হিসাবে যেন